হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাব্বির বরাবর মতন ভালো আছি। তো আমার নেক্সট ট্যুর হচ্ছে রাজশাহীতে। তো আমরা এখন ফার্স্টে রাজশাহী যাব। রংপুর থেকে রাজশাহী বাস ভাড়া হয়েছে 270 টাকা করে। তো রংপুর থেকে সকাল 7:30 দিকে আমরা বাসে উঠছি। তো আমাদেরকে নামাই দিচ্ছে অলমোস্ট 1:15 দিকে। এর মানে হচ্ছে আপনার রংপুর থেকে আসতে প্রায় আপনার 5.5 থেকে 6 ঘন্টার মতো লাগে। তো রংপুর থেকে নামার পর আমরা দুপুরে খাবার দাবার খেয়ে সোজা চলে আসছি পদ্মার পাড়ে। তো দেখতে থাকুন পদ্মার পাড়। এই বাঁধটার নাম হচ্ছে ত্রিবাদ। তো আমি চেষ্টা করতেছি এই পুরো জায়গাটার সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। পদ্মার বাঁধ থেকে সরাসরি কই যাবো নিবিড়? সিএনবি মোড়ের ওইদিকে। সিএনবি মোড় কি করতে এখানে? রাজশাহীর একটা ভালো জায়গা, আড্ডা দেওয়ার মতো প্লেস, সুন্দর একটা জায়গা। এখন একটা বিখ্যাত রাজশাহীর পুরি আর মিষ্টি পাওয়া যায়, একদম পিওর ছানার মিষ্টি বলা যায় আগে, একদম গরম চুলা থেকে তুলে দেয়, ওটা খাবো। আর মেইনলি আড্ডা দেওয়ার জন্য ওটা একদম সব থেকে রাজশাহী সুন্দর একটা জায়গা আর কি, বেশি গাছগাছালি দিয়ে ভরা, ওটা গেলে আর কই যাবো? সিএনবি মোড় থেকে তারপর দেখি কোথায় মুভ করা যায়। ওকে, সাথে থাকো। গরম পানি দিয়ে যাওয়া ওপারে এমনি ডুবে যাই। আবার অর্ডার করেন ভাই। হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমাদের রাজশাহী সেকেন্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি এবং রুয়েটে। তো এখন ফার্স্টে যাব রাজশাহী ইউনিভার্সিটি। তো আসলে জানি না ঢুকতে দিবে কি দিবে না। দেন দুপুরে পরে ট্রাই করবো রুয়েটে যাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন জুবলি টাওয়ার, 50 বছর পূর্তিতে যেটা করা হয়েছিল সম্ভবত, যতদূর মনে পড়ছে 2003 সালে। এটা মেইন গেট দিয়ে ঢুকতেই একটু স্টেপ আগালেই হাতের ডান দিকে আর কি।
আর এটা হলো প্রশাসন বিল্ডিং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। আর এদিকে আছে হলো, এখান থেকে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে না গাছের আড়ালে যেহেতু পড়ে গেছে। আর এটা হলো বাস স্ট্যান্ড আমাদের। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে রাজশাহী ইউনিভার্সিটির, তো ওর কাছ থেকে রাজশাহী ইউনিভার্সিটির কিছু তথ্য আমরা শুনে নেব। তো নিবিড় কিছু বলো তোমার আচ্ছা, ভার্সিটি নিয়ে। তো ভার্সিটিটা প্রতিষ্ঠিত 1953 সালে। আচ্ছা 67 বছর চলতেছে, 2020 সাল এটা। আর বর্তমানে 57টা ডিপার্টমেন্ট ভার্সিটিতে। এটা ইংলিশ ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি ইংলিশ ডিপার্টমেন্টে। আর অ্যাডমিশন টেস্ট বর্তমানে হয় 3টা ইউনিটে, আর্টস এবং বিভাগ পরিবর্তনের একটা, সায়েন্সের জন্য একটা, আর কমার্সের জন্য একটা আর কি। আর মানে ক্যাম্পাস আমাদের টোটাল 753 একর। এর মধ্যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে, হ্যাঁ 753 একর, বাংলাদেশের সেকেন্ড অথবা থার্ড হাইয়েস্ট মোস্ট প্রবাবলি। এর আগে চিটাগাং আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে। আর ক্যাম্পাসের মেইন আকর্ষণ বলতে গেলে এই একদিনের ভিডিওতে তো আর পুরোটা আই ডোন্ট থিংক কভার করা পসিবল, বাট মানে কেউ যদি আসে তো মেইন জায়গাগুলো যে ক্যাম্পাসে দেখার মতো, হ্যাঁ ফার্স্ট অফ অল ক্যাম্পাসে অনেক কিছু দেখার মতো আছে। উত্তরবঙ্গের মধ্যে ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি অন্যতম একটা। আর প্লেস বলতে, মেইন প্লেস বলতে এখানে ভার্সিটিতে প্যারিস রোড, রাজশাহী ইউনিভার্সিটি, শহীদ মিনার, আর ভাস্কর্য আছে অনেক। ঢুকতেই সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা দেখা যায়। তারপরে গোল্ডেন জুবলি টাওয়ার তার পাশেই, ভাস্কর্য অনেক আছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার। আর এই বিশ্ববিদ্যালয়টা মুক্তিযুদ্ধের সময় অনেক অ্যাক্টিভ একটা ভূমিকা ছিল। আর মেইন গেট দিয়ে ঢুকতে আমরা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংটা দেখাইছি, বাট ওখানে হয়তো বা বলতে ভুলে গেছি। শুরুতেই সৈয়দ শামসুজ্জোহা স্যারের কবর, উনি ছিল বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ওকে, আর ওনার কবরটা ওখানেই। আর ক্যাম্পাসের মধ্যে একটু ঐতিহাসিক জায়গা যেগুলো, বদ্ধভূমি আছে, বদ্ধভূমি মেইন গেট দিয়ে ঢুকে হয়তো বা 20-25 টাকা রিক্সা ভাড়া নেবে, একটু দূরে, যেতে সময় লাগে বেশ। শহীদ মিনার, আমরা এখন শহীদ মিনারেই আছি। তারপরে আড্ডা দেওয়ার জায়গা মেইন যেটা ছিল, টুকিটাকি আপাতত করোনার জন্য একদমই নাই ওই জায়গায় কিছু। পরিবহন মার্কেট আছে, আমরা একটু পরে কভার করবো হয়তো। এই তো। আর চারুকলা ডিপার্টমেন্ট, যেটা চারুকলা ডিপার্টমেন্টগুলো অনেক দূরে দূরে। ডিপার্টমেন্টগুলো, হ্যাঁ অবভিয়াসলি একটা বিল্ডিংয়েই অনেকগুলো ডিপার্টমেন্ট যদিও, বাট তারপরেও সব কিছু অনেক দূরে, কারণ মেইন গেট দিয়ে ঢুকে চারুকলা রিক্সা ভাড়া নেয় 20 আচ্ছা টাকা। এখান থেকে আমরা এখন কই যাব? আমরা এখান থেকে যাব পরিবহন মার্কেটের দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পরিবহন মার্কেটের দিকে রওনা দিই। অনেক বড়, আসলে চাচ্ছিলাম একটা রিক্সা পাইলে ভালো হতো, রিক্সা নিয়ে ঘুরতাম, বাট রিক্সা পাচ্ছি না। আজকে শুক্রবার, তো ভিতরে মোটামুটি ফাঁকা, মানুষজন নাই তেমন, অনেক ফাঁকা। তো দেখি এইদিকে কি। এই দিকটা হলো যেই, এই দিকে এটা হলো ছেলেদের হল আছে অনেক। মানে সেরকম আহামরি খুব দেখার মতো কিছু না, অনেকগুলো হল আছে। বিনোদপুর গেটের রাস্তা এইদিকে, বদ্ধভূমি রাস্তা এইদিকে, সব হল? না এইদিকে হল না, এইদিকে স্টেডিয়াম আছে, আমরা স্টেডিয়ামের দিকে যাচ্ছি এখন। চল। কি আচ্ছা, এখন আমরা আছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে। এটা শহীদুল্লাহ কলা ভবনের পাশে, প্যারিস রোডেরও পাশে। আচ্ছা,
এটার পিছনেই হলো আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি, যেটা ভার্সিটির ওই যে পিছনে যে পিছনে লাল রঙের যে বিল্ডিংটা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই ডান দিক দিয়ে সাইডে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হলো পরিবহন মার্কেট। পরিবহন মার্কেটটা কিছুক্ষণ পরে ক্যাপচার করব। এটা হলো ভার্সিটির সিনেট ভবন, ওই গাড়িগুলোর পিছনে। পুরোটা ক্যাপচার করা তো পসিবল না। এই হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার, তার ঠিক সামন এই সাইডটাই হয়েছে আপনার টুকিটাকি চত্বর। তো আমরা চলে আসছি রুয়েটে। এখন অলমোস্ট 4টা 4:30 বাজে। তো দেখি ভিতরে ঢোকা যায় কিনা। এই হচ্ছে নিউ মার্কেটের কি জানি পুরি বার্গার। মামার দোকানের নাম কি? জয়নাল মামা পুরি বার্গার। আচ্ছা, এখানে দুইটা আইটেম বিখ্যাত, একটা হলো পুরি বার্গার, একটা হচ্ছে ভাঙচুর। দুটাই সম্ভবত 20 টাকা করে। তো আসলে এই দুটো আইটেম ট্রাই করা উচিত অবশ্যই। তো আমরা চলে আসলাম এইমাত্র বাংলাদেশের একটি অন্যতম রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন। তো আসুন আমাদের সাথে, ভিতরে আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি।
তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।